أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير। প্রিয় ছাত্র সমাজ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আত্মশুদ্ধি, সংযম ও প্রশিক্ষণের মাস, রহমত, বরকত, নাজাত খ্যাত রমাদান মাস। প্রিয় ছাত্র সমাজ, আমরা রজব এবং শাবান মাস থেকে আল্লাহর নিকট যে দোয়াটি করতাম মুসনাদে আহমদের 259 নম্বর হাদিসের আলোকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ আল্লাহর নিকট আমরা রমজান মাস পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহর কাছে আমরা তাওফিক কামনা করতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই কাঙ্ক্ষিত রমাদান মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় ছাত্র সমাজ, পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে যে রমজান মাসের উদ্দেশ্য তা তাকওয়া অর্জন করা, সেটাকেই আল্লাহ তাআলা ফোকাস করে বলতেছেন যে আমরা এই রমজান মাস থেকে যাতে তাকওয়া অর্জন করতে পারি। প্রিয় ছাত্র সমাজ, এই রমাদান মাস সম্পর্কে অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে ফজিলত সম্পর্কে। তার মধ্যে থেকে বুখারী শরীফের 38 নম্বর হাদিস অথবা মুসলিম শরীফের 760 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ছাত্র সমাজ, আমরা এই হাদিস থেকে বুঝতে পারতেছি, আমরা যদি ঈমান এবং ইহতিসাবের সাথে পবিত্র রমাদান মাসের রোজাগুলো ভালোভাবে আমরা রাখতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পূর্ববর্তী সকল গুনাহ মাফ পেয়ে যাচ্ছি। এছাড়াও অসংখ্য হাদিস রয়েছে যেখানে রমজান মাসের গুরুত্ব, তাৎপর্য এবং সওয়াব এবং গুনাহ মাফের যে বিষয়গুলো, সকল বিষয়গুলো আলোচনা করা হয়েছে। রমাদান মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে কোরআন নাজিল। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে, যাহা সত্য মিথ্যার পার্থক্যকারী। এই আয়াতটা থেকে আমরা বুঝতেছি কোরআনের জন্য রমাদান মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে। অর্থাৎ এই আয়াতটা আমাদেরকে ইঙ্গিত করতেছে যে কোরআন আমরা নিজেরা পড়ব, অন্যকে পড়াবো, শেখানোর চেষ্টা করব, কোরআন অনুসারে আমাদের জীবনযাপন পরিচালিত করব। বুখারী শরীফের 5027 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তুআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। এই হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতেছি আমাদের জন্য একটি সুযোগ রয়েছে যে আমরা যদি নিজেরা কোরআন শিখি এবং অন্যকে শেখাই, তাহলে আমরা সর্বোত্তম ব্যক্তি হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে আমরা ব্যক্তি হিসেবে পরিচিত হব ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র সমাজ, তাই আসুন আমরা এই পবিত্র রমাদান মাসে, এত তাৎপর্যপূর্ণ মাসে আমাদের প্রতিযোগিতা হোক নফল থেকে শুরু করে ওয়াজিব সহ সুন্নত, এই বিষয়গুলো নিয়ে যাতে আমরা প্রতিযোগিতা করতে পারি, পাশাপাশি খুশুর সাথে ফরজ ইবাদতগুলো আমরা পালন করতে পারি এবং রোজাদারকে ইফতার করানোর মধ্য দিয়ে রমজান মাসের সেই তাৎপর্যগুলো আমরা যাতে লুটে নিতে পারি, সেই আশাবাদ আমি ব্যক্ত করি। রমাদান মাস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোরআন প্রশিক্ষণের জন্য নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে। তাই আমরা আশা করব আপনারা আমাদের কর্মসূচিকে গ্রহণ করবেন, অংশগ্রহণ করার মধ্য দিয়ে নিজেরা কোরআন শিখবেন এবং আমাদের এবং আপনাদের সকলের জীবন কোরআন অনুযায়ী পরিচালনা করার জন্য চেষ্টা করবেন। এবং আমরা আশা করি এই রমাদান মাস হোক আমাদের জীবনের সেরা রমাদান, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।